যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে বুঝবি তোর পকেটে পয়সা নেই। পয়সা না থাকলে সোজা তুমি চলে যাবে কলিকাতা ক্যান্টিনে, যারা অদ্ভুত বানান লেখার জন্য পেয়ে যায় বেঙ্গল লিডারশিপ অ্যাওয়ার্ড। তোমার জীবনের 12টা বাজলেও এই ক্যাফে কিন্তু খোলে 1টা বাজলে। এটাই সেই জায়গা যেখানে বাঘে গরুতে এক ঘাটে মকটেল খায়। শর্ট টার্ম মেমোরি লস থাকার কারণে ক্যাফের ওনার তাঁর শত্রুদের নাম দেওয়ালে লিখে রেখে জিমে যান। ক্যাফে খুলে রাখার মানে কি সেটাই বুঝলাম না যখন ওনার নিজেই লিখে রেখেছেন 1 লাখ বোর্ডে। ক্যাফেতে ঢুকেই আপনাকে অপশন দেওয়া হবে স্টিলের গ্লাসে জল খাবেন নাকি কাচের গ্লাসে নাকি বোতলে। আমি বললাম ডিরেক্টলি বিষই খাইয়ে দাও না হয়। ওয়েটার আমার কথা সিরিয়াসলি নিয়ে নেয় এবং বরফের সাথে প্রোপিলিন গ্লাইকল মিশিয়ে বানিয়ে দেয় পটাশিয়াম সায়ানাইডের শরবত, যেটা খেলেই আপনি ছবি হয়ে যাবেন নিমেষে। ওরা জানতো না অ্যান্টিডোট হিসেবে আমি খেয়ে এসেছিলাম চন্দ্রবোড়ার কামড়। আমাদের মতো এরকম বিষাক্ত লোকেদের জন্য নরকে আলাদা করে তেল গরম করছিলেন চিত্রগুপ্ত। তারপর এক এক করে প্লেটের ওপর সাজিয়ে দিচ্ছিলেন পাপের ফল। প্লাস্টিক সার্জারি করে সাকিব আল হাসানের মতো দেখতে সেই স্টাফকে খুঁজে পেয়ে গেলাম। আমাকে দেখে ও বিরিয়ানির হাড়ির ভেতর লুকোতে যাচ্ছিল। আমি ছুরি ধরে বিরিয়ানির সাথে ওকেও তুলে নিয়ে এলাম প্লেটে। বিরিয়ানির থালা ধরে দুবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে মন্ত্র পড়তেই এসে গেল কিছু চৈনিক খাবার দাবার। রাস্তা থেকে কিছু লোকজন উঠে এসে ছবি টবি তুলে দেখতে চাইছিল এ কোন রাক্ষসের বাচ্চা এসেছে। বাঙালি যেখানেই যাক না কেন খাওয়া শুরু করে কাঁটা চামচ দিয়ে আর শেষ করে হাত দিয়ে। এটাই পরম্পরা, প্রতিষ্ঠা, অনুশাসন। এক স্টাফ আমাকে এক থালা বিরিয়ানি দিয়ে যাওয়ার নাম করে ফালতু গল্প করছিল। আমি বললাম, ওই আমার গলা শুনেই ওর